আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো গত পার্টগুলোতে আমরা GitHub নিয়ে বিস্তারিত আলোচনা করতেছিলাম। সেখানে আমরা কিন্তু গিট দিয়ে কিভাবে আমরা কোডগুলো একটা রিপোজিটরি ক্রিয়েট করে আমাদের কোডগুলো পুশ করব আমাদের রিপোতে এবং সেখান থেকে পুল করে নিয়ে আসব, সেটা কিন্তু আমরা গিটের কোডের মাধ্যমে আমরা দেখেছিলাম, গিট ব্যাশে টার্মিনালে সেই কোডগুলো আমরা লিখে। তো আজকের এই পার্টে আমরা অন্য আরেকটা প্রসেস দেখব যে গিটহাবের যে ডেস্কটপের অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা কিভাবে একটা রিপোজিটরি ক্রিয়েট করতে পারি অ্যান্ড আমাদের কোডগুলোকে পুশ করতে পারি, সেটা আমরা দেখব। তো দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই আমাদেরকে গুগল মামাকে গিয়ে বলতে হবে যে GitHub ডাউনলোড। সো আমি বলে দেই যে GitHub স্পেস দিয়ে ডাউনলোড, এরপরে যদি আমি সার্চ দিই তাহলে দেখা যাক। সো GitHub ডাউনলোড লিখে যদি আমি সার্চ দিই তাহলে সবার প্রথমে যেই পেজটা আসবে, এখানে আমাদেরকে জাস্ট সিম্পলি একটা ক্লিক করলে আমাদেরকে কিন্তু এই যে গিটহাবের ডেস্কটপের যে ভার্সনটা রয়েছে এটার মাধ্যমে আমরা ম্যানুয়ালি গিটহাবের অ্যাপ্লিকেশনের মাধ্যমে রিপো ক্রিয়েট করতে পারবো। আর একটু আগে কিন্তু আমরা কোডের মাধ্যমে অর্থাৎ গিটের কোডের মাধ্যমে কিন্তু করেছি। সো আমরা সিম্পলি এই ডাউনলোড ফর উইন্ডোজ এখানে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের ডাউনলোডটা শুরু হয়ে যাওয়ার কথা। ওকে, আমাদের 110 MB ডাউনলোড শুরু হয়ে যাবে। সো আমি এটা অন করে দিলাম। সো এটা ডাউনলোড হতে থাকুক। ওকে, সো আমরা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড দেওয়ার পর আমরা অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল দিয়ে আসি। সো একদম সিম্পল একটা প্রসেস। আমরা ডাবল ক্লিক করব, তাহলে আমাদেরকে ওকে আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু চালু হয়ে গেছে। একটু সময় লাগবে, একটু অপেক্ষা করি। ওকে, আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে রান হয়ে গেছে। সো আমাদেরকে এখানে কিন্তু সাইন ইন করতে বলতেছে। সো যেহেতু আমাদের প্রথমে আমরা যখন GitHub নিয়ে আলোচনা করতেছিলাম তখন আমরা কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই অ্যাকাউন্টটা এখানে সাইন ইন করে দেব। সো আমরা সাইন ইনে ক্লিক করলাম অ্যান্ড যেহেতু আমাদের ব্রাউজারে GitHub অলরেডি সাইন ইন করা আছে, এজন্য আমাদের বলতেছে যে আর কি, আর জাস্ট আমরা এখানে ওপেন GitHub ডেস্কটপ যদি এভাবে করে দিই তাহলে কিন্তু আমাদের অটো সাইন ইন এটা হয়ে যাবে। এই যে আমাদের কিন্তু এটা চলে আসছে। সো এখানে আমরা আমাদের নেম অ্যান্ড ইমেলটা দিয়ে আমরা ফিনিশ করে দিব, তাহলে কিন্তু আমাদের যত এখানে আমাদের রিপো ছিল, আমাদের রিপোজিটরি, এটা আমার মেইন অ্যাকাউন্ট Harun181, আমার নিজস্ব পোর্টফোলিও GitHubের, সেটা আমরা লগ ইন করলাম। তো আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। ওকে, নেওয়ার পর এখন আমাদের কাজ হবে হলো আমরা নতুন একটা রিপো এখানে ক্রিয়েট করতে চাচ্ছি। সো এই জন্য এই যে ক্রিয়েট এ নিউ রিপোজিটরি অন ইউর হার্ড ড্রাইভ, অর্থাৎ আপনার লোকাল মেশিনে একটা রিপো ক্রিয়েট করার জন্য বলতেছে। সো এখানে জাস্ট একটা সিম্পলি ক্লিক করলাম অ্যান্ড রিপোজিটরির নাম দিতে বলতেছে। সো আমরা রিপো নাম দিলাম যে সেকেন্ড ওয়েবসাইট। সো সেকেন্ড একটা স্ল্যাশ দিয়ে ওয়েবসাইট লিখে দিলাম। ওকে, সো আমাদের রিপোর একটা নেম দিলাম যে সেকেন্ড ওয়েবসাইট। এটা ডেসক্রিপশন এটা আমরা দিলেও দিতে পারি, নাও দিতে পারি। আমরা লোকাল প্যাথ অর্থাৎ কোথায় আমাদের রিপোর্টটা ক্রিয়েট করবে আমাদের লোকাল মেশিনে সেটা আমাদেরকে চুজ করে দিতে হবে। সো আমি চুজের এখানে ক্লিক করে আমরা যেখানে কোড করতেছিলাম সেটা আমরা দেখাই দিই। সো আমি হাবলু প্রোগ্রামের ভিতরে কোড করতেছিলাম এই যে এখানে। সো এখানে আমরা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি ওই নামে যে সেকেন্ড ওয়েবসাইট। সো লিখে ফেলি, সেকেন্ড হাইফেন দিয়ে লিখলাম হলো ওয়েবসাইট। ওকে, লেখার পর আমরা এন্টার করব অ্যান্ড এটা সিলেক্ট ফোল্ডার করে দেব। এরপরে আমরা ক্রিয়েট রিপোজিটরির ওপরে ক্লিক করব, তাহলে একটু লোডিং নিবে কয়েক সেকেন্ড, তারপরে কিন্তু আমাদের রিপোটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা একটু অপেক্ষা করি। ওকে, আমাদের রিপোটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে অ্যান্ড এখানে বলতেছে যে পাবলিশ রিপোজিটরি, অর্থাৎ আমাদের রিপোর্টটাকে পাবলিশ করে দিতে বলতেছে। আমাদের এটা কিন্তু পাবলিশ হয় নাই, জাস্ট আমাদের লোকাল কম্পিউটারে আমাদের রিপোর্টটা রয়েছে। সো এবার আমরা কি করি, এবার আমরা কোডগুলা করতে শুরু করি। সো আমি আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে গিয়ে আমরা ওই ফাইলটাকে সিলেক্ট করে দিই। সো আমরা ফাইলটা এখানে লোকেট করে দিই, এই জন্য আমাদেরকে ওপেন ফোল্ডার এইভাবে ক্লিক করে আমাদের যে সেকেন্ড ওয়েবসাইট রয়েছে এই যে সেকেন্ড ওয়েবসাইট এটা সিলেক্ট করে দিতে হবে। সো আমি এটা সিলেক্ট করে দিলাম। তো দেওয়ার পর এই যে আমাদের ফোল্ডারটা কিন্তু চলে আসলেন। ফোল্ডারের ভিতরে এই যে .git অ্যাট্রিবিউটস, আমাদের ওই GitHub ডেস্কটপ ওই সফটওয়্যারটা এখানে কিছু ক্রিয়েট করেছে, আমাদের এসব দেখার দরকার নাই। আমরা জাস্ট নিউ ফাইল একটা ক্রিয়েট করব যে index.html নামে। সো আমি index.html নামের একটা ফাইল ক্রিয়েট করলাম, তাহলে আমাদের এটা কিন্তু চলে আসলো। সো আমরা কিছু ডেমো টেক্সট লিখি। সো আমি বডির ভিতরে একটা h1 ট্যাগ নিলাম, h1 ট্যাগের ভিতরে লিখে দিলাম যে হাবলু ভাইয়া। ওকে, সো এটা সেভ করলাম। সেভ করার পর এখন আমরা যদি আমাদের
গিটহাবের ডেস্কটপে যাই তাহলে এখানে কিন্তু আমাদের এখানে বলতেছে যে index.html নামে নতুন একটা ফাইল আমাদের এখানে ক্রিয়েট হয়েছে অ্যান্ড ফাইলের এই ডেটাগুলো আমাদের এখানে রয়েছে। সো এই ডেটাগুলো আমাদেরকে কিন্তু অ্যাড করতে হবে, আমাদের যে ব্রাঞ্চটা রয়েছে মেইন ব্রাঞ্চ সেখানে অ্যাড করতে হবে। সো এখানে আমরা কিছু লিখে কমিট করে দিতে পারি, অথবা কিছু না লিখেও আমরা জাস্ট কমিট টু মেইন ক্লিক করলে কিন্তু আমাদের এটা কমিট হয়ে যাবে। সো আমি কমিট টু মেইন ক্লিক করলাম, তাহলে কিন্তু আমাদের এটা কমিট হয়ে যাবে অ্যান্ড এখানে পাবলিশ রিপো এই লেখাটা আসতেছে, তার মানে আমাদের রিপোর্টটা কিন্তু পাবলিশ হয় না, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে কিন্তু শো হবে না। আমি যদি ওয়েবসাইটে আবার আমাদের ওয়েবসাইটে যাই, github.com এ যদি যাই, সো আমি আমাদের গিটহাবের যদি রিপোতে ঢুকি দেখি আমাদের কিন্তু এই যে ফার্স্ট ওয়েবসাইট অ্যান্ড Harun81 এই নামের দুইটা আমাদের রিপো ছিল, বাট আমাদের সেকেন্ড ওয়েবসাইট নামের রিপোটা কিন্তু আসে নাই। সো আমি যদি এখানে পাবলিশ রিপোতে ক্রিয়েট করি অ্যান্ড আমি জাস্ট বলে দিতে হবে যে কোথায় আমরা পাবলিশ করতে চাই, আমরা github.com এ এটা পাবলিশ করতে চাই। সো এটা কি আমরা প্রাইভেট রাখতে চাই কোডগুলো না পাবলিক করতে চাই। সো এখানে ক্লিক করলে আমাদের কোডগুলো কিন্তু প্রাইভেট থাকবে। সো আমি এটা টিকমার্ক উঠাই দিয়ে জাস্ট পাবলিশ রিপোতে ক্লিক করলাম। সো একটু কয়েক সেকেন্ড সময় লাগবে। ওকে, আমাদের রিপোর্টটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। এখন যদি আমি ব্রাউজারে গিয়ে একটা রিফ্রেশ করি তাহলে কিন্তু আমাদের এখানে রিপোর্টটা চলে আসার কথা। এই যে আমাদের সেকেন্ড ওয়েবসাইট নামের একটা রিপো আমাদের এখানে চলে আসছে। তো আমরা চাচ্ছি আমাদের কোডে আমরা নতুন একটা কোড এখানে অ্যাড করতে যাচ্ছি। সো এর নিচে একটা পি ট্যাগ অ্যাড করতে যাচ্ছি। সো পি ট্যাগের ভিতরে লরেমের কয়েকটা ওয়ার্ডস আমরা লিখতে চাচ্ছি অ্যান্ড এটা ভিউ থেকে টগল করে দেই, ওয়াল ড্র্যাগ করে দিলাম। সো এই কোডটা কিন্তু আমাদের রিপোতে মেইন যে রিপো এখানে কিন্তু দেখাবে না, সেকেন্ড ওয়েবসাইটের এই আমাদের রিপোতে কিন্তু এখানে জাস্ট শুধু ওই আগে যেই শুধু H1 ট্যাগের ভিতরে হাবলু ভাই লিখেছিলাম সেটাই কিন্তু আসছে। সো আমি যদি আমাদের গিটহাবে অ্যাপ্লিকেশনে যাই তাহলে কিন্তু আমাদের এখানে বলতেছে যে আমরা নতুন এই যে সবুজ আকারে দেখাই দিচ্ছে আমরা নতুন এটা অ্যাড করছি। সো আমাদেরকে কি করতে হবে, এটা আগে কমিট করতে হবে। সো আমরা বলে দিলাম যে পি অ্যাডেড এমন টাইপের কিছু লিখে দিলাম। সো পি অ্যাডেড লিখে দিয়ে আমি কমিট করে দিলাম, তাহলে কিন্তু আমাদের এটা কমিট হয়ে যাবে। এখন আমাদেরকে বলতেছে যে পুশ করতে বলতেছে। আমাদের কোডগুলো কিন্তু যখন গিট ব্যাশ দিয়ে আমরা কোড লিখতেছিলাম তখন কিন্তু আমাদেরকে পুশ করতে বলতেছিল, এখন গিটহাবের ডেস্কটপ ওয়েবসাইটেও কিন্তু পুশ করতে বলতেছে। সো আমরা এখানে পুশ অরিজিন করতে পারি অথবা এই যে উপরের দিকে পুশ অরিজিন করতে পারি। সো আমি এখানে ক্লিক করলাম তাহলে কিন্তু আমাদের এটা পুশ হয়ে যাবে। অ্যান্ড পুশ হয়ে যাওয়ার পর যদি আমি আমাদের ব্রাউজারের রিপোর্টটা দেখাই, এই যে আমাদের কিন্তু শুধু H1 ট্যাগ রয়েছে। আমি যদি একটা রিফ্রেশ দেই তাহলে দেখা যাক কি হয়। বুম, আমাদের কিন্তু পি ট্যাগটা চলে এসেছে। তো এখন চাচ্ছি একজন আমাদের ডেভেলপার এসে আমাদের যেই ফাইলটা রয়েছে এখানে গিয়ে সে কিছু কোড চেঞ্জ করেছে। সো আমরা সে আর কি পি ট্যাগটাকে এখানে মুছে দিয়েছে। পি ট্যাগটা মুছে দিয়ে এখানে আরেকটা পি ট্যাগের ভিতরে লিখে দিয়েছে যে আই লাভ হাবলু ভাইয়া। সো আমরা আরেকটা পি ট্যাগের ভিতরে লিখে দিই যে আই লাভ হাবলু ভাইয়া। ওকে, সো আমরা আই লাভ হাবলু ভাইয়া লেখাটা লিখে দিয়ে আমাদেরকে নিচের দিকে কি করতে হবে, কমিট করে দিতে হবে। সো আমরা কমিট করে দিলাম। তো দিলে কিন্তু আমাদের শুধু আমাদের এই গিগের ভিতরেই এটা চেঞ্জ হবে, বাট আমাদের কোডে কিন্তু এখানে কোনো চেঞ্জ হয় নাই। সো এই চেঞ্জটা করতে হলে কি করতে হবে, আমাদের গিটহাবের যেই ডেস্কটপটা ওয়েবসাইটটা রয়েছে আমাদের গিটহাবের অ্যাপ্লিকেশনটা, সেখানে যাওয়ার পর আমাদেরকে এই যে উপরের দিকে এই যে ফেন্স অরিজিন এটা হলো আমাদেরকে রিফ্রেশ করতে হবে। সো এখানে একটা ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের এটা রিফ্রেশ হবে অ্যান্ড আমাদেরকে বলতেছে যে নতুন একটা কিছু আমরা অ্যাড করেছি সেটা আমাদেরকে পুল করতে বলতেছে। সো আমি সিম্পলি এখানে উপর থেকেও পুল অরিজিন করতে পারি অথবা নিচ থেকে পুল অরিজিন যদি করে দিই তাহলে কিন্তু আমাদের কোডটা এখানে নিয়ে আসবে। অ্যান্ড আমি যদি ভিজুয়াল স্টুডিও কোডে যাই, বুম, আমাদের এই কোডটা লরেমের ওয়ার্ডগুলো মুছে গিয়ে আই লাভ হাবলু ভাইয়া লেখাটা চলে আসলো। তো আমরা চাইলে কিন্তু এখানেও আরও ব্রাঞ্চ আমরা ক্রিয়েট করতে পারি। এই যে আমাদের কারেন্ট ব্রাঞ্চ কিন্তু মেইন ব্রাঞ্চ রয়েছে, অর্থাৎ মেইন, আমরা এখান থেকে কিন্তু আমরা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারি, যেমন ডেভেলপ নামের ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারি। সো আমি যদি ডেভেলপ লিখি তাহলে এখানে লেখা আসতেছে যে ক্রিয়েট নিউ ব্রাঞ্চ। সো আমি এখানে যদি ক্রিয়েট ব্রাঞ্চ করে দিই তাহলে কিন্তু আমাদের ডেভেলপ ব্রাঞ্চ এটা ক্রিয়েট হয়ে যাবে। এখন এখানে কিন্তু পাবলিশ ব্রাঞ্চ করতে বলতেছে। সো আমি যদি এটা পাবলিশ করে দিই তাহলে কিন্তু আমাদের নতুন একটা ব্রাঞ্চ অ্যাড হয়ে যাবে। সো একটু ওয়েট করতে হবে, আমাদের কিন্তু নতুন একটা
ব্রাঞ্চ অ্যাড হয়ে যাবে। এরপরে ক্রিয়েট পুল রিকোয়েস্ট এসব আমাদের কিছু জানার দরকার নাই, এটা আমরা পরের নেক্সট ভিডিওতে দেখব। সো আমাদের এখানে কিন্তু ব্রাঞ্চ শুধু মেইন ব্রাঞ্চ রয়েছে অ্যান্ড ডেভেলপ ব্রাঞ্চটাও কিন্তু আমাদের চলে আসছে। তো তার মানে আমরা সফলভাবে কিন্তু আমাদের ডেস্কটপ অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পেরেছি। তো নেক্সট ভিডিওতে আমরা ওই আরও অনেক কিছু দেখব, যে বড় বড় ডেভেলপার অর্থাৎ কোডাররা, গুগল, মাইক্রোসফট, ফেসবুক এদের কোডাররা কীভাবে আর কি গিটহাবটা ইউজ করে আমরা সেটা দেখব। সো আপনারা ভালো করে ভিডিওগুলো দেখবেন অ্যান্ড প্র্যাকটিস করবেন। যেখানে যেখানে সমস্যা ফেস হচ্ছে সেটা জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের গ্রুপে পোস্ট করে দিবেন। আমাদের ভিডিও ডিসক্রিপশনে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সো আমাদের ওখানকার স্টুডেন্টরা অথবা আমরা সেটা দেখব সমস্যা কী, অ্যান্ড ওটার সলভ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।